যাও তুমি বাড়ি যাও। আমি আপনাকে আগেই বলেছি, সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বেঁকাতে জানি। আপনি আমার টাকাই নেবেন, কিন্তু সেই টাকাটা যে আমি জোগাড় করে আপনাকে দিচ্ছি সেটা আপনি জানবেন। আপনাকে জানতে দেব না। আপনাকে বাঁচানোর জন্য মিথ্যে বলতে হলে বলবো, কিন্তু কোনোভাবেই আমি আপনাকে হারাতে পারবো না। স্যার, স্যার। নীলা, এসো এসো এসো। আরে আমি খবর পেয়েছিলাম তুমি থানা থেকে ছাড়া পেয়েছো। আসলে তুমি সমস্যার মধ্যে ছিলে, তাই ইচ্ছে করে ফোন করিনি। আমি ভাবছিলাম 2-1 দিনের মধ্যে তোমাকে ফোন করব। তোমার সমস্যা মিটেছে তো? আমার জীবনের সমস্যা কি পুরোপুরিভাবে কোনোদিন মেটে নাকি? একটা সমস্যা মিটতে না মিটতে আরেকটা সমস্যা ছুটে যায়। সে কি, আবার কি হলো? আবারও বড় একটা সমস্যা হয়েছে স্যার। আপনার সাহায্য লাগবে, তাই আপনার কাছে আসা। কি সাহায্য বলো? আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা করার। আগে বলুন, আপনি আমাকে ভুল বুঝবেন না তো? এমন কি সাহায্য তোমার দরকার যার জন্য আমি তোমাকে ভুলও বুঝতে পারি? স্যার, আপনি হয়তো ভাবতে পারেন যে টাকার জন্য হয়তো, মানে আপনি ভাবতে পারেন আমার খুব লোভ, কিন্তু আমার একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে স্যার। আমার 18 লাখ টাকার দরকার স্যার। যেভাবেই হোক 7 দিনের মধ্যে আমাকে 18 লাখ টাকা জোগাড় করতে হবে। আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন স্যার? আপনি আমাকে স্বার্থপর ভাবতে পারেন, আপনি ভাবতে পারেন আমি লোভী, কিন্তু আমার সত্যি টাকাটার ভীষণ দরকার। আর আপনি ছাড়া আমার চেনা পরিচিত তেমন কেউ নেই যার কাছে আমি সাহায্য চাইতে পারি। আপনি আমাকে খারাপ ভাবছেন, তাই না? আপনি ভাবছেন আবার আগের মতো আমি টাকা পয়সার কথা বলতে চলে এসেছি। আমার ভুল হয়েছিল নীলা, আমি সত্যি তোমাকে ভুল বুঝেছিলাম সেদিন। মানে সেদিন ওইভাবে তোমার সাথে ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি এখনো সেদিনের ব্যবহারের জন্য রিগ্রেট করি, কিন্তু এখন আমি তোমাকে একটু হলেও বুঝতে পারি। আমি বুঝতে পারি তুমি মানুষটা কতটা ভালো, তোমার মনটা কতটা সরল। তুমি যে কোনো ভুল করতে পারো না এটা আমার স্থির বিশ্বাস। আমি তোমাকে কোনো ভুল বুঝছি না, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আর টাকা জোগাড় করার বিষয়টা আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব। ওরা তো দেখছি পাতায় পাতায় চলার চেষ্টা করছে। ব্যাঙ্গালোর যাবে না বলে ডাক্তারের সার্টিফিকেট পর্যন্ত জোগাড় করে ফেলল। আমি শিওর এটা নীলার বুদ্ধি। ওর বার 3 দিন বাড়ছে। কিন্তু আমি এখন কি করব? আমার নেক্সট স্টেপ কি? কিভাবে দীপুকে নিয়ে নীলার থেকে দূরে, অনেক দূরে যাব? প্ল্যানটা আমাকে যেভাবেই হোক বের করতেই হবে। কি হয়েছে রেজাজ? তোকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? অ্যাকচুয়ালি দীপু অসুস্থ, ওর শরীর খারাপ, সেটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। দীপুর শরীর খারাপ? কি মানে হঠাৎ করে? কোথায় দীপু, কোথায় এখন? জানি না, তবে শরীরটা যে খারাপ শুধু এইটুকুই জানি।
কি মুশকিল? দীপুর আবার মানে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল কি করে? কি হয়েছে ওর? আমিও তো সেটাই ভাবছি। অ্যাকচুয়ালি দীপু বাড়িতে না ফেরা পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। ওর সাথে ওর অসুস্থতা নিয়ে সামনাসামনি কথা বলতে হবে। দীপু অসুস্থ? আমি তো কোনো খবর পাইনি। অ্যাকচুয়ালি বাপি আমাকে ফোন করে বলল। কি হয়েছে? হ্যাঁ, সবাই মিলে কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? দেখো না, ও বলছে দীপুর নাকি খুব শরীর খারাপ হয়েছে, সেটা ওর বাবা ওকে ফোন করে বলছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। তুমি জানো কিছু? না, আরে বাবা ঠিক আছে, শরীর থাকলে শরীর একটু অসুস্থ হবে, তা নিয়ে এত দুশ্চিন্তা করার কি আছে? কেন দুশ্চিন্তা হয় সেটা তুমি বুঝবে না, মা হলে বুঝতে। দীপুর শরীর খারাপ হয়েছে অথচ আমার কাছে কোনো খবর নেই, ভালো লাগে না। আরে বাবা ওকে একটা ফোন করে জেনে নাও, ওর থেকেই জেনে নাও কি হয়েছে। আর নয়তো নীলা তো আছে, নীলাকে একটা ফোন করে জেনে নাও, ওই জানবে। নীলা বাড়িতে নেই বটে, কিন্তু ওরা কি একসাথে আছে আদৌ? দাঁড়াও, এই অনি। হ্যাঁ, কি হলো বলো? বলছি একটা ফোন কর না দীপকে বা নীলাকে, কাউকে একটা। না না, ভাইকে একটা ফোন করে দেখছি। আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না স্যার, কিন্তু টাকার পরিমাণটা তো কম নয়, তাই আমি আপনার থেকে কোনো ধার নিতে চাই না স্যার। আমি চাই আপনি আমাকে একটা টাকা রোজগারের পথ খুঁজে দিন, তাহলেই হবে। অন্তত আপনি সেই ব্যবস্থাটুকু করে দিন, তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন সারা জীবন। শান্ত হও, শান্ত হও নীলা। এরকম উতলা হওয়ার মতো কিছু হয়নি। আরো একটু আধটু চেষ্টা করলে টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। কিন্তু আমি বলছিলাম যে মানে আচমকা এতগুলো টাকার প্রয়োজন হলো তোমার, মানে কোনো এমার্জেন্সি? আপনি আমার ব্যাপারে তেমন করে কিছু জানেন না স্যার। আমার জন্মের পরে আমার মা এই পৃথিবী থেকে চলে যায়, বাবাকেও বেশি দিন পাইনি, বাবাও মারা যায়। আর 5 জন ছেলে মেয়ের বড় হয়ে ওঠার সঙ্গে আমার বড় হয়ে ওঠার আকাশ পাতাল তফাৎ। পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু টাকা পয়সার অভাবে সেটাও বেশি দূর করতে পারিনি। হাসি মজা আনন্দ কি হয় আমি কোনোদিন বুঝিনি, জানতামই না। শুধু জানতাম দুঃখ কাকে বলে, জানতাম খালি পেটে ঘুমানোর কষ্ট কাকে বলে। রোজ হয়তো খেতে পেতাম না, কিন্তু পেটের জ্বালায় রোজ নিয়মিত কাঁদতাম। এভাবেই আমি ছোট থেকে বড় হয়েছি। কিন্তু বসু পরিবারে আসার পর থেকে আমার জীবনটা একটু একটু করে বদলে গেল জানেন। এই পরিবারে এসে আমি হাসতে শিখেছি। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আমাকে নিজের বাবা মার মতো আগলে রেখেছে, ভালোবেসেছে। কিন্তু ওরা এখন ভালো নেই স্যার। মাথার মধ্যে সবসময় যদি টাকা পয়সার চিন্তা থাকে, তাহলে কি কেউ ভালো থাকতে পারেন বলুন তো? আমি চাই আমার পরিবারের সবাই ভালো থাকুক। আমি ওদের জন্য ভালো কিছু করতে চাই স্যার। আপনি বলতে পারেন সেই জন্যই আমি টাকার জোগাড় করতে চাই। শুধু এটাই কারণ না, আরো কোনো কারণ আছে যেটা তুমি বলছো না বা বলতে পারছো না? তুমি আমাকে সবটা খুলে বলতে পারো নীলা? এর থেকে বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না স্যার। শুধু আপনি এটুকু জানবেন, আমার বাড়ির সবাই এবং আমার স্বামীর যাতে কোনো বিপদ না হয়, সেই জন্য আমি এই টাকাটা জোগাড় করতে চাই। আপনি কি আমাকে বিশ্বাস করে সাহায্য করতে পারবেন? স্যারের মুখটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল কেন? উনি কি আমায় সন্দেহ করছেন? কি আমাকে টাকাটার ব্যবস্থা করে দেবেন না? উনি
যদি হাত তুলে দেন তাহলে আমি কার কাছে কি সাহায্য চাইবো? কার কাছে?